আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা গত ক্লাসে পড়েছিলাম ফিক্সড প্রাইস শপ নিয়ে। আজকে একটা নতুন ধরনের শপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোরালিটি শপ। ওকে, সো তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 36, পেজ নাম্বার 37 ইনফ্যাক্ট, ইউনিট 4 লেসন 6 আমার সাথে ওপেন করো। আমাদের টপিকটার নাম হচ্ছে পিপল হু মেক আ ডিফারেন্স, ইউনিটের নাম ইনফ্যাক্ট। আর আমাদের লেসন সেটার নাম হচ্ছে মোরালিটি শপ। সো মোরালিটি শপ আবার কি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। সো মোরালিটি শপটা হচ্ছে এমন একটা শপ যেখানে কোনো শপকিপার থাকে না, কোনো দোকানদার থাকে না, জিনিসপত্র রাখা থাকে এবং প্রোডাক্টের গায়ে বা পণ্যের গায়ে প্রাইস ট্যাগ থাকে। হ্যাঁ, দাম লেখা থাকে। ধরো একটা পেন, এটার গায়ে এখানে লেখা থাকবে 10 টাকা বা 20 টাকা এরকম লেখা থাকে। আর একটা বক্স দেয়া আছে, বিভিন্ন জায়গায় বক্স দেয়া থাকে। ও প্রোডাক্টের, তুমি প্রোডাক্টটা নিবে, তুমি ধরো একটা পেন্সিল কিনবে, পেন্সিলটা নিবে, পেন্সিলের দাম যত হয় তত টাকা ওই পাশের বক্সে রেখে দিবে। এটা হচ্ছে মোরালিটি শপ। এটা দিয়ে বেসিক্যালি আমার স্কুলেও মোরালিটি শপ আছে। এটা দিয়ে বেসিক্যালি আমরা বাচ্চাদের মোরালিটিটা টেস্ট করতে পারি, যে তারা কতটা সৎ কিংবা তারা কতখানি বিবেকবোধ সম্পন্ন সেটাকে বোঝা যায়। কারণ যেই বাচ্চাটা ভালো, যে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যার বাবা মা ভালো, যাকে যেই বাবা মা তাদেরকে সঠিক আচার আচরণ শিখিয়েছে, সত্য কথা বলা শিখিয়েছে, তারপর হচ্ছে কাদের সাথে কিভাবে বিহেভ করতে হয়, কখনো অন্যায় করতে হয় না, হ্যাঁ, এই খারাপ কাজগুলো থেকে যারা বিরত করেছে, তাদের সন্তানরা সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্য। মোরালিটি শপে তারা ভালো আচরণ করবে। প্রোডাক্ট নিয়ে ধরো 2টা নিয়ে 1টার দাম রাখবে না, এরকম অনেক সময় হয় 3-4টা নিয়ে নেয়, নিয়ে 2টার দাম রেখে দেয়, এরকমও হয়। ঠিক আছে, সো এটা আমরা একটু দেখবো আজকে। এটা আসলে প্রফিট মেকিং কোনো উদ্দেশ্য না, এটা হচ্ছে বাচ্চাদের নৈতিকতার পরীক্ষা। ওকে, সো আমরা চলে যাচ্ছি টেক্সটে। পেজ নাম্বার হচ্ছে 37। এখানে আমরা প্রথমে কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। হ্যাঁ, নতুন নতুন কিছু শব্দ। আগে যেরকম ছিল এটাকে বলতাম আমরা সাবজেক্ট ভোকাবুলারি, এখন আমরা বলবো কিওয়ার্ডস, মূল শব্দ। এখানে যে স্টোরিটা আমরা পড়বো, যে টেক্সটটা পড়বো, সেখান থেকে আমরা কিছু শব্দ এখানে দেখতে পাচ্ছি, আমরা সেগুলো পড়বো। প্রথমেই আছে প্রাইস ট্যাগ। প্রাইস ট্যাগ মানে কি? আমরা এটাকে প্রাইস ট্যাগই বলবো। মানে হচ্ছে মূলত ধরো আমি যে গায়ে শার্টটা পরলাম, এই শার্টটা আমি যখন দোকান থেকে কিনেছিলাম, তখন কিন্তু আমি কেনার আগে এটার প্রাইস ট্যাগটা আমি দেখতাম। এখানে একটা কলারের এখানে একটা একটা রশির মতো ছিল, ওখানে ঝোলানো ছিল প্রাইসটা, অথবা কখনো স্টিকার লাগিয়ে দেয়া থাকে। মানে হচ্ছে যেটার মধ্যে দাম নির্ধারণ করে লেখা হয় সেটাকে আমরা প্রাইস ট্যাগ বলি। ওকে, তারপর আছে দেখো কনসায়েন্স। কনসায়েন্স মানে হচ্ছে বিবেক। হ্যাঁ, আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে হিউম্যান বিং। আমাদের আর পশুদের, আমরাও কিন্তু এক ধরনের এনিমেল, তাই না? আমরা কি প্রাণী? আমরা তো যার প্রাণ আছে সেই প্রাণী। হ্যাঁ, আমরা কিন্তু একটা হচ্ছে এনিম্যাল, লিভিং বিংসকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এনিম্যাল, একটা হচ্ছে ট্রি। আমরা হচ্ছে এনিম্যাল সাইডে। কিন্তু অন্যান্য এনিম্যালের সাথে, অন্যান্য প্রাণীদের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে আমরা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি। আমাদের কনসায়েন্স বা বিবেকবোধ আছে, যেটা অন্য প্রাণীদের বেশিরভাগ ক্ষেত্রেই নেই। ওকে, সো এটাকে বলে কনসায়েন্স মা বিবেকবোধ। মানে তুমি ভালো মন্দের পার্থক্য করতে পারো, তুমি ডিসিশন মেকিং করতে পারো, তোমার কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা সম্পর্কে তুমি ভালো মন্দ বুঝো। এই জিনিসগুলো হচ্ছে, আমাদের মন তো অনেক কিছু চায়, তাই না? আমার মন ইচ্ছা করতে পারে যে আমি একটা অন্যায় কাজ করি, একটা খারাপ কাজ করি, কিন্তু আমার মাঝে যে কনসায়েন্স বা বিবেকবোধটা আছে, সেটা সবসময় আমাকে সঠিক পথে রাখার জন্য সহায়তা করে। আর সবশেষে যে শব্দটা আছে প্রিক। প্রিক মানে হচ্ছে ফুটা করা, আমরা যেটাকে বলি ছিদ্র করা। ধরো এই যে ইনজেকশন দেওয়ার সময় কি করে, ইনজেকশন দেওয়ার সময় ফুটা করতে হয় না শরীরটাকে, চামড়াটাকে, সেটাকে আমরা প্রিক বলতে পারি। ওকে, সো আমরা এবার চলে যাচ্ছি টেক্সট রিডিংয়ে। রিড দ্য কনভারসেশন টু নো অ্যাবাউট দ্য মোরালিটি শপ, দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আমরা আগে শুনবো মোরালিটি শপটা কি। দেখো এখানে শাহানা বলছে, শাহানা মানে হচ্ছে তাদের টিচার, তাই না? টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার। সো আজকে আমি তোমাদেরকে একটা নতুন ধরনের শপের কথা বলবো, যেখানে কোনো কি নেই, কোনো কোনো শপকিপার থাকে না। দেয়ার ইজ নো শপকিপার। সো টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটেন অন আ দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং বলেছে কি দেখো, দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটেন অন আ স্মল পিস অফ পেপার। আর প্রত্যেকটা জিনিসের দাম একটা ছোট্ট কাগজে এটার সাথে অ্যাটাচ করে লাগানো থাকে, হ্যাঁ, লেখা থাকে ওখানে। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচ টু দ্য আইটেম অর আইটেমস, যেটা আমি একটু আগে বললাম প্রাইস ট্যাগ। সো ওই প্রোডাক্টের সাথে, ওই পণ্যের সাথেই প্রাইস ট্যাগটা লাগানো থাকে, অ্যাটাচ করা থাকে। ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক।
সো তোমার যেই আইটেমটা দরকার, তোমার যেই প্রোডাক্টটা দরকার, যেই পণ্যটা দরকার সেটা তুমি নিবে। সো ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার। সো এরকম আমি প্রোডাক্টটা নিব, নেয়ার পর এটা দামটা দেখব, দেখে ওই যে বক্স যেটাতে দেয়া আছে বক্সের মধ্যে সমপরিমাণ টাকা রেখে দিব। অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়োর্স। এখন তুমি এটা টাকা দিয়ে কিনেছো, এখন তো জিনিসটা তোমার, তাই না? দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ। আর ছাত্রছাত্রীরা তোমরা নিজেরাও তো দেখো নাই কখনো মোরালিটি শপ। সো স্টুডেন্টরা ক্লিয়ার না, তার কথায় ভালোভাবে বুঝতে পারে নাই। দে নো দ্যাট আ শপ অলওয়েজ হ্যাজ আ শপকিপার, সো দে আর কনফিউজড। আমরা কি জানি একটা শপের মধ্যে সবসময় শপকিপার থাকবে, দোকানদার থাকবে, দোকানের মধ্যে দোকানি থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যখন তারা শুনলো যে এখানে কোনো দোকানদার থাকে না, সো দে আর কনফিউজ, তারা আসলে একটু মানে বুঝতে পারছিল না আসলে কি হতে যাচ্ছে। হ্যাঁ, তারা কনফিউজ ছিল, তারা হতচকিত হয়ে গেল। শিলা বলছে, ইন দ্যাট কেস সামওয়ান মে টেক আ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। আর এক্ষেত্রে যদি শপকিপার না থাকে কত মজা। তোমরা ধরো স্কুলে যদি টিচার না আসে, স্টুডেন্টরা পড়াশোনা করবে? ডেফিনেটলি করবে না, তাই না? এক্সাম হলে স্টুডেন্টরা চায় একটু অন্য থেকে দেখে লিখবে, চিটিং করবে। এক্ষেত্রে যদি এক্সামিনার বা যিনি থাকেন, যিনি হল পরিদর্শক থাকেন, হ্যাঁ, তিনি যদি একটু ফ্লেক্সিবল হন, তাতেই তো স্টুডেন্টরা কথা বলা শুরু করে। আর যদি ক্লাস থেকে টিচার চলে যান, সেক্ষেত্রে কী করবে? একজন একটা দেখে আরেকজন লিখে ফেলবে, তাই না? সো এই জন্য বলেছে, ইন দ্যাট কেস সামওয়ান মে টেক আ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। এক্ষেত্রে তো যে কেউ চাইলে একটা জিনিস নিয়ে টাকা না দিয়ে চলে যেতে পারে। শাহানা বলছে, নোবডি উইল ডু দ্যাট। না, তা কেউ এটা করবে না। ইফ এনিবডি ডাজ ইট উইল বি স্টিলিং। আর কেউ যদি এমনটা করে, এটা হবে চুরি করার শামিল, তাই না? চুরি করা। রাতুল বলছে, হু উইল সি দেম স্টিলিং। যেহেতু কেউ নাই, কোনো শপকিপার নাই, তাহলে কে দেখবে তারা যে চুরি করছে? শাহানা বলছে, দেখো কনসায়েন্স, তোমার বিবেক বুঝবে, বিবেক দেখবে। ডু ইউ নো হোয়াট কনসায়েন্স ইজ? তোমরা কি জানো বিবেক বলতে কি বোঝায়? ওকে, দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসায়েন্স। সো আমাদের প্রত্যেকের মনের মধ্যে এমন একটা কিছু আছে যেটাকে আমরা বিবেক বলি, কনসায়েন্স বলি। ইট টেলস ইউ ওয়েদার ইউর অ্যাকশনস আর রাইট অর রং, তাই না? একজন চোর যখন সে চুরি করতে যায়, সেও তো জানে যে সে কাজটা ভালো করছে না, তাই না? আর এই যে ভালো মন্দর পার্থক্যটা করে দেয়, এটাই হচ্ছে কনসায়েন্স, এটাই হচ্ছে বিবেক। ইজ স্টিলিং আ রাইট থিং অর আ রং থিং? স্টুডেন্টদের জিজ্ঞেস করলো যে তোমরা বলো তো ছাত্রছাত্রীরা, স্টিলিং বা চুরি করা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এটা কি রাইট থিং নাকি রং থিং? স্টুডেন্ট সেড রং থিং। সবাই বললো যে না, এটা খারাপ কাজ, হ্যাঁ, রং থিং, এটা ভুল। শাহানা বলছেন, দেন ইউর কনসায়েন্স উইল টেল ইউ দিস ইজ আ রং থিং, ইউ মাস্ট নট ডু দ্যাট। আর তোমার বিবেকবোধ তখন বলবে তোমাকে যে না, এটা একটা ব্যাড থিং, রং থিং, এটা একটা খারাপ কাজ, ইউ মাস্ট নট ডু দ্যাট, তোমার এটা করা উচিত নয়। ইফ ইউ স্টিল অর ডু আ ব্যাড থিং, ইউর কনসায়েন্স উইল প্রিক ইউ অ্যান্ড ট্রাবল ইউ। আর তুমি যদি একটা খারাপ কিছু করো, তখন তোমার বিবেক তোমাকে দংশন করতে থাকবে, মনে হয় যেন তোমার আত্মাটাকে ছিদ্র করে দিচ্ছে, পিয়ার্স করে দিচ্ছে, এরকম। সো বলেছে, ইফ ইউ স্টিল অর ডু আ ব্যাড থিং, ইউর কনসায়েন্স উইল প্রিক ইউ অ্যান্ড ট্রাবল ইউ অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড। আর মনে শান্তি পাওয়া যাবে না। আমরা যদি খারাপ কাজ করি, দেখবা যে আমরা মনে খুব অশান্তি অনুভব করি। ধরো তুমি যদি তোমার প্রেয়ারটা না করো, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না রাখো, সেক্ষেত্রে তোমার কি হবে? মনের মধ্যে একটা খুঁতখুঁতি থেকে যাবে, আরে আমি নামাজ পড়লাম না, আমার রোজাটা ভেঙে গেল, আমি রোজাটা ঠিকভাবে রাখলাম না। বা আমি অন্যান্য ধর্মে যদি হই, আমাদের যেটা করণীয় সেটা আমরা করলাম না, পূজাটা ঠিকমতো করলাম না, ধর্মকর্ম করলাম না। সো এই জিনিসগুলা কি করবে? বিবেকে দংশন হবে, সেটাই বলেছে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড। সো টু বি আ গুড অ্যান্ড হ্যাপি পারসন ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার কনসায়েন্স। আর যদি ভালো মানুষ হতে চাও, ভালো থাকতে চাও, হ্যাপি হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে একটা ক্লিয়ার কনসায়েন্স, একটা সুন্দর বিবেকবোধের অধিকারী হতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের আলোচনা। এবার আমরা চলে যাব এমসিকিউ প্র্যাকটিসে। টেক দ্য বেস্ট আনসার্স টু দ্য ফলোয়িং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। প্রথমটা দেখো, দ্য স্টুডেন্টস আর কনফিউজড। ছাত্রছাত্রীরা কি কনফিউজড হয়ে গেল, তারা বুঝতে পারছিল না যে কি করতে হবে। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মিন তারা কি দে ক্যান থিঙ্ক ক্লিয়ারলি। কেউ যদি কনফিউজড হয়, সে কি ক্লিয়ারলি থিঙ্ক করতে পারে? ক্যানট আন্ডারস্ট্যান্ড। আর অ্যানেবল টু স্পিক, কথা বলতে পারলো না নাকি বুঝলো না। সো ক্যানট আন্ডারস্ট্যান্ড। কনফিউজড হয়ে গেলে কেউ কনফিউজ মানে কি? তুমি বুঝতে পারছো না, তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো না জিনিসটা। When you buy a thing from a morality shop, you pay the money to the office. মোরালিটি শপ থেকে কিনলে কি আমরা অফিসে টাকা জমা দিয়ে আসবো? পে দ্য মানি লেটার। আর টাকাটা কি আমরা পরে দিব? কিপ দ্য মানি ইন দ্য শপ, দ্যাট ইজ দ্য আনসার। কিপ দ্য মানি
ইন দ্য শপ। আমরা যখন কিনবো আমরা প্রোডাক্টের গায়ের দামটা দেখব, তারপর বক্স যেখানে রাখা আছে সেখানে আমরা বক্সের মধ্যে টাকাটা ফেলে দিব। আ পার্সন উইথ আ ক্লিয়ার কনসায়েন্স, যে মানুষটার কনসায়েন্স ক্লিয়ার, ইউজুয়ালি ডাজ দ্য রং থিং। কনসায়েন্স ক্লিয়ার হলে কি কেউ খারাপ কাজ করতে পারে? অলওয়েজ গেটস কনফিউজ, সব কিছুতে কনফিউজড হয়ে যায়, কোনো কিছু বুঝতে পারে না। অলওয়েজ ডাজ দ্য রাইট থিং, ডেফিনেটলি সবসময় ভালো কাজ করে। অলওয়েজ ডাজ দ্য রাইট থিং। সো আমরা পেয়ে গেলাম আমাদের আনসার। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। বলেছে দেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আ মোরালিটি শপ। এখানে আমরা সিকোয়েন্স ওয়াইজ, তোমরা চাইলে স্টুডেন্টরা নিজেরা আলাপ আলোচনা করতে পারো। দেখো স্টুডেন্ট 1 বলছে, এই যে এখানে একজন স্টুডেন্ট 1 বলছে দেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ আ মোরালিটি শপ। মোরালিটি শপের ভালো দিক কি? এবার স্টুডেন্ট 2 আনসার করছে দেখো, ওয়েল মোরালিটি শপ ইজ ফ্রি ফ্রম বার্গেনিং। এখানে কোনো দাম দর করার সুযোগ নাই। অ্যাকচুয়ালি ইট ইজ এ প্লেস টু টেস্ট ইউর মোরালিটি। হ্যাঁ, আর এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি তোমার নৈতিকতাকে পরীক্ষা দিতে পারো, নৈতিকতার পরীক্ষা দিতে পারো। অ্যাকচুয়ালি ইট ইজ এ প্লেস টু টেস্ট ইউর মোরালিটি। আই থিঙ্ক ইট উইল হেল্প ওয়ান টু হ্যাভ আ ক্লিয়ার কনসায়েন্স। আর এক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে কি তার বিবেকবোধটা সঠিক আছে কিনা এটাকে যাচাই করার সুযোগ আছে। এবার আবার দেখো স্টুডেন্ট 1 কি বলছে, ইউ আর রাইট, দেন হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তাহলে এটা নেতিবাচক দিকটা কি, খারাপ দিকটা কি? স্টুডেন্ট 2 বলছে দেখো, হিয়ার ইজ স্টুডেন্ট 2 সেইং, ইন আ মোরালিটি শপ উই হ্যাভ টু পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার। আর মোরালিটি শপে গিয়ে মানে সততা স্টোর, যেটাকে আমরা বলতে পারি মোরালিটি স্টোরের বাংলা। সো আমরা এখানে গিয়ে কী করতে পারি, যেখানে যেই বক্সটা রাখা আছে সেই বক্সের মধ্যে আমাদেরকে টাকাটা ফেলতে হবে। বাট হোয়াট উইল উই ডু ইফ উই নিড চেঞ্জ? ধরো তোমার কাছে 100 টাকা নোট, কিন্তু প্রোডাক্টের দাম হচ্ছে 20 টাকা, সেক্ষেত্রে তো বক্স আছে, তালা মারা বক্সটা, তাহলে তুমি তো চেঞ্জটা করতে পারবা না, তাই না? এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো উই হ্যাভ টু পুট দ্য মানি ইন দ্য বক্স, বাট হোয়াট উই উইল ডু ইফ উই নিড চেঞ্জ? Another disadvantage is that sometimes a morality shop can provide the opportunity of stealing. এই যে opportunity of stealing, চুরির সুযোগ করে দেয়, যেহেতু কেউ দেখছে না। হ্যাঁ, আমরা আসলে কতটা সৎ এটা আসলে প্রত্যেক বছরই আমি দেখি আমাদের মোরালিটি শপেও। ধরো 10,000 টাকা যদি মালামাল তোলা হয়, 1 মাস 2 মাস পরে আস্তে আস্তে কমতে কমতে 2-3 হাজারে চলে আসে। তার মানে স্টুডেন্টরা সঠিকভাবে রিয়্যাক্ট করছে না, দে আর নট শোয়িং দেয়ার মোরালিটি ইন আ পজিটিভ ওয়ে, তারা এটার মিস ইউজ করছে। এবার দেখো আরেকটা কোয়েশ্চেন আছে, হোয়াট কাইন্ড অফ শপ ইউ উইল প্রেফার, আ ফিক্সড প্রাইস শপ অর আ মোরালিটি শপ, ওয়াই? সো এখানেও স্টুডেন্টদের মধ্যে একটু বার্গেনিং। তুমি কি ধরনের শপকে আমরা 2 ধরনের শপ সম্পর্কে পড়েছি, একটা হচ্ছে ফিক্সড প্রাইস শপ আর একটা হচ্ছে মোরালিটি শপ। এখন বলেছে যে তুমি কি ধরনের শপ পছন্দ করো, হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার, তুমি পছন্দ করবে কি ধরনের শপ, আ ফিক্সড প্রাইস শপ অর আ মোরালিটি শপ, ওয়াই? সো স্টুডেন্ট 1 বলছে দেখো, হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার, আ ফিক্সড প্রাইস শপ অর আ মোরালিটি শপ? স্টুডেন্ট 2 বলছে আই উইল প্রেফার এ ফিক্সড প্রাইস শপ, তাই না? আমরা নর্মালি ফিক্সড প্রাইস শপটাকেই প্রেফার করবো। আমরা ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট কিনি, এখানে কি কোনো বার্গেইন করতে হয় না, আমাদের সময় বাঁচায়, আমরা প্রোডাক্ট কিনে ঠকি না, তাই না? এবার স্টুডেন্ট 1 আবার জিজ্ঞেস করছে ওয়াই? স্টুডেন্ট 2 বলছে বিকজ আ ফিক্সড প্রাইস শপ ইজ অলওয়েজ ফ্রি ফ্রম বার্গেইনিং। এখানে কোনো দাম দর করার সুযোগ নেই। একই প্রোডাক্ট একজনের কাছে বিক্রি করলো 200 টাকা, আর একজনের কাছে বিক্রি করলো 500 টাকা। সো ইটস নট দ্য রাইট ওয়ে। সো বিকজ আ ফিক্সড প্রাইস শপ ইজ অলসো ফ্রি ফ্রম বার্গেইনিং and we can know about the things we like to buy from the shopkeeper, which is not possible in a morality shop. আর এটা সম্পর্কে আমরা জানতে পারি, এবং যেটা কিনা আমরা মোরালিটি শপে জানতে পারি না, যে আমরা ফিক্সড প্রাইস শপে গিয়ে শপকিপারের সাথে কথা বলে প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে জানতে পারি, প্রোডাক্টটা কি ভালো হবে কিনা, এটা ডিউরেবিলিটি কেমন হবে, মানে স্থায়িত্ব কতদিন টিকবে, এটার প্রাইসটা কি রিজনেবল কিনা, বা এটার ফিচারগুলো সম্পর্কে জানতে পারি, মানে হচ্ছে ডিটেলস জানতে পারি প্রোডাক্টের সম্পর্কে, যেটা কিনা একটা ফিক্সড মোরালিটি শপে পসিবল না। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ সিতে। ইন আ গ্রুপ অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড চুজ দ্য বেস্ট আনসার টু দিস কোয়েশ্চেন, দেন সে ওয়াই ইউ হ্যাভ চোজেন দ্যাট আনসার। আচ্ছা, কোয়েশ্চেনটা একটু দেখি। বলেছে সাপোজ ইউ আর অ্যালোন ইন আ স্কুল ইয়ার্ড, তুমি স্কুলের মাঠে একাকি। সাডেনলি ইউ ফাইন্ড আ 100 টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড, হোয়াট উইল ইউ ডু? তুমি দেখলা হঠাৎ করে যে স্কুলের মাঠের মধ্যে একটা 100 টাকার নোট পেলে, তুমি কি করবে সেক্ষেত্রে? তুমি কি করবে?
এখানে দেখো বলা আছে আই উইল পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার, আমি টাকাটা নিব এবং এটা নিয়ে হেড টিচারকে দিব। আর একটা বলা আছে আই উইল পিক আপ দ্য মানি অ্যান্ড কুইকলি পুট ইট ইন মাই পকেট, আমি টাকাটা নিয়ে আমার পকেটে রেখে দিব। আর আরেকটা বলা আছে আই উইল লিভ দ্য নোট ওয়্যার ইট ইজ লাইং, এটা পড়ে আছে পড়ে থাক। সো কোনটা করা উচিত? হ্যাঁ, বেসিকলি আমাদের করা উচিত প্রথমটা, কারণ তুমি যদি টাকাটা পেয়ে থাকো এটা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে দিবে, তোমার ক্লাস টিচারকে দিতে পারো, তোমার প্রধান শিক্ষককে দিতে পারো, ভাইস প্রিন্সিপাল মানে যিনি থাকেন দায়িত্বরত যিনি থাকেন তার কাছে দিতে পারো। তা না হলে হবে কি একজনের টাকা আরেকজন নিয়ে যাবে, ঠিক আছে? আর আমরা অবশ্যই অন্যের জিনিস নিয়ে আমাদের পকেটে রাখবো না। আর আমরা যদি এটাকে ছেড়ে যাই, হ্যাঁ পড়ে আছে পড়ে থাকে আমার ধরার দরকার কি, তাহলে সেক্ষেত্রে খারাপ কেউ আসলে সে তার পকেটে নিয়ে নিতে পারে টাকাটা, তার মানে যেই লোকটা সত্যি সত্যি টাকাটা হারিয়েছে সে আর টাকাটা পাবে না। সো এটা আসলে প্রপার ওয়ে না। সো আমরা এই জন্য নিব, নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব। এবার দেখো ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন। ইজ ইট পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন ইউর স্কুল? তোমাদের স্কুলে কি মোরালিটি শপ ওপেন করা পসিবল? ইউ মে ডিসকাস দ্য ফলোয়িং পয়েন্টস অর ইস্যুস: পারমিশন, থিংস অর আইটেমস, মানি অর ফান্ড, হাউ টু প্রিভেন্ট স্টিলিং। তাহলে কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে পারমিশন লাগবে, তুমি চাইলেই খুলতে পারবে না, হ্যাঁ তোমার কর্তৃপক্ষের পারমিশন লাগবে। তারপরে তুমি কি কি আইটেম বা থিংস বিক্রি করতে চাও, আর এটা মানি বা ফান্ডটা কোত্থেকে আসবে, অ্যান্ড হাউ টু প্রিভেন্ট স্টিলিং। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, চুরিটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, আমরা সিসিটিভি ক্যামেরা দিতে পারি, তাই না? সো দেখো স্টুডেন্ট 1 বলছে ইজ ইট পসিবল টু ওপেন আ, স্টুডেন্ট 1ই তোমরা চাইলে অ্যাক্ট করতে পারো, এটা নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। স্টুডেন্ট 1 বলছে ইজ ইট পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল? স্টুডেন্ট 2 বলছে আই থিঙ্ক ইট ইজ পসিবল, হ্যাঁ এটা সম্ভব। আই উইল সার্টেনলি টেস্ট আওয়ার মোরালিটি, আর আমরা আমাদের নৈতিকতার পরীক্ষাটা দিতে পারবো এক্ষেত্রে। স্টুডেন্ট 3 বলছে দেখো ইয়েস আই সাপোর্ট ইউ, হ্যাঁ তুমি সঠিক বলেছো, আমি তোমাকে সমর্থন করি। বিফোর স্টার্টিং আ মোরালিটি শপ ফার্স্ট উই হ্যাভ টু থিঙ্ক ওয়েদার উই অল হ্যাভ স্ট্রিক্ট মোরালিটি অর নট। সো আমরা একটা মোরালিটি শপ ওপেন করার আগে আমাদেরকে নিজেদেরকে আগে জিজ্ঞেস করতে হবে আমাদের মোরালিটি বা নৈতিকতা ঠিক আছে কিনা। ইফ ইউ অল হ্যাভ স্ট্রিক্ট মোরালিটি ইট ইজ পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল। আর যদি সবাই মানসিকতা এরকম থাকে যে না আমি খারাপ কিছু করব না, অন্যায় কিছু করব না, সেক্ষেত্রে চাইলে স্কুলে একটা মোরালিটি শপ ওপেন করা যেতে পারে। এটা গেল একটা। পরেরটা আমরা দেখি ডু ইউ থিঙ্ক উই অল হ্যাভ স্ট্রিক্ট মোরালিটি? তোমার কি মনে হয় যে আমাদের সবারই কি স্ট্রিক্ট মোরালিটি আছে, আমরা খুব নিয়মকানুনগুলো মেনে চলি, আমরা নীতি নৈতিকতা ভালো মন্দ বাছাই করি, সব কিছু ঠিকভাবে পালন করি? এভরিবডি সেজ ইয়েস উই থিঙ্ক সো, হ্যাঁ আমাদের তাই আছে মনে হয়। স্টুডেন্ট 3 বলছে ওকে আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট। এটা নর্মালি শোনা যায় না, তাই না? এক সময় আমরা একটা কথা বলি যে পরীক্ষা খারাপ হয়েছে, এরকম কেউ বলে না, সবাই পরীক্ষা দিয়ে বলে কি পরীক্ষা খুব ভালো হয়েছে, রেজাল্ট দিলে বোঝা যায় আসলে কেমন হয়েছে। ঠিক তেমনি কেউ কিন্তু বলবে না যে আমার মোরালিটি খারাপ, আমার ক্যারেক্টার খারাপ, আমার মধ্যে বাজে দিকগুলো আছে, সেগুলো কেউ বলতে চায় না, সবাই সবসময় নিজের ঢোট পিটাতে পছন্দ করে। সো বলেছে স্টুডেন্ট 3 বলছে ওকে আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট, নাও লেট আস ওপেন আ মোরালিটি শপ, ফর ইট উই হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য হেড টিচার। আর এই জন্য আমাদেরকে প্রধান শিক্ষকের কাছ থেকে পারমিশন নিতে হবে। স্টুডেন্ট 2 বলছে ইয়েস উই নিড পারমিশন ফার্স্ট, প্রথমেই আমাদেরকে অনুমতি নিতে হবে। উই হোপ আওয়ার হেড টিচার উইল হেল্প আস ম্যানেজ দ্য প্রাইমারি ফান্ড অ্যান্ড দ্য প্লেসমেন্ট অফ দ্য শপ। তাহলে প্রথমেই একটা ফান্ড লাগবে আমাদের, সেই ফান্ডটা রেজ করার জন্য হেড টিচার আমাদেরকে সহায়তা করবেন, এবং শপটা কোথায় দিলে সুবিধা হয়, প্লেসমেন্ট অফ দ্য শপ, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কে উনি আমাদেরকে নির্দেশনা দিবেন। উই অলসো হ্যাভ টু মেক আ লিস্ট অফ থিংস ফর দ্য শপ, আর আমরা দোকানের জন্য কী কী জিনিস কিনবো সেটার একটা লিস্ট আমাদেরকে করতে হবে। এবার বলছে স্টুডেন্ট 1 বলছে দেখো ওয়ান মোর থিং অফকোর্স উই অল হ্যাভ স্ট্রং মোরালিটি, হ্যাঁ আমি বিশ্বাস করি যে আমাদের সবারই স্ট্রং মোরালিটি আছে। ওকে ইয়েট স্টিলিং মেনি হ্যাপেন সামটাইমস, স্টিলিং মে হ্যাপেন সামটাইমস, দেন হাউ ক্যান উই প্রিভেন্ট ইট? আমরা জানি যে আমরা সবাই ভালো, কিন্তু তারপরেও কখনো কখনো চুরি হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? স্টুডেন্ট 2 বলছে দেখো আই থিঙ্ক আ পার্সন উইথ আ ক্লিয়ার কনসায়েন্স ক্যান নেভার স্টিল, যেই লোকটার বিবেকবোধ ভালো সে কখনোই চুরি করতে পারে না। ওকে সো উই হ্যাভ টু রেজ অ্যাওয়ারনেস অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যাবাউট কনসায়েন্স ফার্স্ট ইন অর্ডার টু প্রিভেন্ট স্টিলিং। আর আমরা যদি স্টিলিংটাকে অ্যাভয়েড করতে চাই
তাহলে আমাদের সবার আগে স্টুডেন্টদের মাঝে এই সচেতনতা, হ্যাঁ, যে আমি চুরি করব না, আমার নৈতিকতা সেই ব্যাপারে আমি খেয়াল করব, আমি আরও বেশি কেয়ারফুল হব। ওকে, সো এইভাবেই আমরা কিন্তু একটা চাইলে তোমরা তোমাদের স্কুলে একটা মোরালিটি শপ ওপেন করতে পারো। নিজেরা আগে আলাপ করে দেখো, বন্ধুদেরকে রাজি করাও, তারপর ফ্যাসিলিটেটরের কাছে যাও, তার সাথে কথা বলে যদি সম্ভব হয় একটা মোরালিটি শপ তুমি তোমার স্কুলে খুলতে পারো। ওকে, সো আমি চাই তোমরা ইদার মোরালিটি শপ অর ফিক্সড প্রাইস শপ কিছু একটা নিয়ে কাজ করো, তাই না? আই হোপ তোমরা আমাদের লেসনগুলো পড়ছো, এগুলো সম্পর্কে ভালো আইডিয়া হচ্ছে, এবং এগুলোর থেকে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা সুন্দরভাবে আনসার করতে পারবে। শেষ করছি আজকের মতন। খোদা হাফিজ।